নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো আজকের রেসিপি হবে এক মুঠো চিড়ে দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হবে। অল্প তেল দিয়ে আজকে রেসিপিটা করব এই গরমে। খুব বেশি একটা তেলে ভাজাভাজি তো একদমই খাওয়া ঠিক না, স্বাস্থ্যের জন্য তো একদমই ঠিক না। তো আমি অল্প তেল দিয়ে আজকের তো এখানে আমি একটি পাত্রে চিড়ে নিয়েছি। এই দেখুন এক মুঠো চিড়ে। তো এই এক মুঠো চিড়ে দিয়ে আজকের রেসিপিটা হবে। দেখুন, তো প্রথমে আমি চিড়েগুলোকে পরিষ্কার জল দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নেব। 3 থেকে 4 বার আমি চিড়েগুলোকে হাত দিয়ে কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের এদিকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির অনেক দিন পর বৃষ্টির দেখা। তো এখানে আমি চিড়েগুলোকে পরিষ্কার করে নিব। দেখুন, তো 3 থেকে 4 বার ধুয়ে আমি পরিষ্কার করে চিড়েগুলোকে অন্য একটা পাত্রে নিয়ে নিব। চিড়ে কিন্তু তেমন একটা জল রাখবো না, যতটা জল কমানো যায়। দেখুন, নিংড়ে নিংড়ে চিড়েগুলো কিনেছি। খুবই অল্প পরিমাণ চিড়ে দিয়ে আজকের রেসিপিটা হবে। তা দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে রেসিপিটা। তাই দেখুন, চিড়েগুলোকে ধুয়ে নিলাম। আর এখানে আমি মাত্র একটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে আমি 3 ভাগ করে নিয়েছিলাম, এই দেখুন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো আলুটাকে আমার সেদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছে। এবার আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নেব। খুব বেশি একটা নরম রাখিনি, কিন্তু সেদ্ধটা একটু শক্ত শক্ত রাখতে হবে। আর খুব বেশি নরম রাখলে এই রেসিপিটা খুব বেশি একটা ভালো হবে না। দেখুন, হালকা শক্ত রাখতে হবে। তো এক এক করে আমি আলুটার খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার একটা গ্রেটার সাহায্যে আমি আলুটাকে একটু গ্রেট করে নিব। তো হাত দিয়ে ম্যাশ করলে হয়, তা গ্রেটারের সাহায্যে গ্রেট করলে আলুটা ভালো হয়। দেখুন, তো গ্রেট করে নিয়ে নেওয়া হয়েছে। এই দেখুন, মাত্র একটা আলু আর এক মুঠো চিড়ে। দেখুন, তো এবার আমি এই যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম, এই দেখুন, চিড়েটা আমি এই আলুর সঙ্গে মিশিয়ে নিব। তো এই পাত্রে আমি নিয়ে নিলাম, একটা থালায় নিয়ে নিলাম, যাতে আমার মাখতে সুবিধা হয়। তো এখানে আমি নিয়ে নিয়েছি, এই দেখুন, একটা টমেটো কেটে নিয়েছি, গাজর কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। এই দেখুন, তো গাজরটাকে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম আর লঙ্কা যে কুচি করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা, ওগুলো দিয়ে দিলাম। তো এক এক করে এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি সবই এক এক করে দিয়ে এটাকে আমি একটু মিশিয়ে নিব। দেখুন, সুন্দর করে মাখাতে হবে। মাখায় একটা ডোর মতন বানিয়ে নিতে হবে। এই দেখুন, এক এক করে দিয়ে দেওয়া হলো। দিলাম পরিমাণ মতো লবণ। তো একটা ডোর মতো বানিয়ে এটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। এই দেখুন, এটাকে আমি একটা ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তো এই দেখুন, আর ততক্ষণ আমি হাতটা পরিষ্কার করে নিব। তো এই দেখুন, এরকম শক্ত অবস্থায় রাখতে হবে। তো 5 মিনিট হয়ে গেল। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিব। তো আর একটু মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে এখান থেকে আমি একটা লম্বা লম্বি শেপ দিয়ে নিয়ে নেব। তো আমি তো চিড়ের এই লম্বা শেপ দিয়ে নিলাম। আর এখানে নিয়েছি, এই দেখুন, হাতে একটু মাখিয়ে নিতে হবে। এখানে আমি বাটার নিয়েছি কিছুটা। তো আপনারা চাইলে ঘি দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। তা ঘি বাটার কিছু না থাকলে সাদা তেল দিলেও হবে। আমি 2 হাত পরিষ্কার করে একটু বাটার মাখিয়ে নিলাম হাতে। আর এখান থেকে অল্প অল্প নিয়ে আমি লম্বা লম্বি শেপ দিয়ে নেব। এই দেখুন, চিড়ের শেপ। এই দেখুন বন্ধুরা, এরকম লম্বা শেপ দিয়ে আমি প্রত্যেকটা এক এক করে নিব। তো এক এক করে তারপর দেখাচ্ছি। প্রথমে একটু মুঠ করে নিতে হবে, এরকম হাতের মুঠো করে নিয়ে তারপরে এভাবে লম্বা লম্বি শেপ দিতে হবে। এই দেখুন, খুবই সহজ ব্যাপার কিন্তু। দেখুন বন্ধুরা, তো হাতের মাপ নিয়ে এইভাবে করে নিলে কিন্তু একই মাপের হবে। এই দেখুন, এখানে আমার 6টা হয়েছে এক মুঠো চিড়ে। তো এগুলোকে আমি সামান্য তেলে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপি। তো অল্প তেল দিয়েই আজকের এই রেসিপিটা ভাজবো।
তা বন্ধুরা এখানে একটা বিষয় আছে, আমার এই যে অল্প তেল দিয়ে যে ভেজেছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে, ভিডিওটা আসেনি, হয়তো ক্যামেরা অফ হয়ে গেছিলো, দুঃখের বিষয় বন্ধুরা। এই দেখুন ভাজার পর দেখিয়ে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।